গোপালগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পলিথিন ঘেরাও করে চলছে ক্লাস। বিদ্যালয়ের মূল ভবনের বেহাল দশা। নতুন ভবন নির্মাণের টেন্ডার পাশ হলেও কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কর্তৃপক্ষ পাঠদান বন্ধের নির্দেশ দিলেও শীত থেকে বাঁচতে বাধ্য হয়েই এমন ব্যবস্থা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাশিয়ানীর হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল আঙিনায় এভাবেই চলছে পাঠদান। বিগত 6 মাস ধরেই স্কুল ভবন পরিত্যক্ত, খসে পড়ছে পলেস্তারা, রয়েছে দুর্ঘটনার শঙ্কা। ঝুঁকি এড়াতে ভবনের সামনে গাছের নিচে বসেছে ক্লাস। শীত থেকে বাঁচতে পলিথিনে ঘিরে চলছে পাঠদান। আমাদের একটি নিরাপদ ভবন চাই এবং আমাদের বাথরুম চাই। আমাদের বাথরুম খুবই খারাপ অবস্থা, কারণ বাথরুম ঢোকা যায় না। আমাদের স্কুলটা ভাঙা এবং ঝুঁকিপূর্ণ, যে কারণে আমরা বাইরে ক্লাস করছি। মাঝে মাঝে এখানে সাপও দেখা যায়। একটি সরকারি বিদ্যালয়ের এমন দশায় উদ্বিগ্ন, ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলটা তো এমনি পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ, এখানে সাপের খোসা দেখা গেছে। শীতের সময় তো ওদের অনেক কষ্ট হচ্ছে, আর বৃষ্টি আসলে, ঝড় আসলে ওদের তো আরো কষ্ট হয়। আমার মেয়ের ধরেন দুশ্চিন্তা হয়, বিল্ডিং কখন ভেঙে পড়ে, কি করে, স্কুলে পাঠাতে ভয় লাগে। বিপাকে পড়েছেন শিক্ষকরাও, কোনো রকমে চালিয়ে নিচ্ছেন পাঠদান। মনোযোগ হারাচ্ছে কোমলমতিরা। বিল্ডিংটা এলো জায়গায় জায়গায় খসে পড়ছে, উপর থেকে ওই প্লাস্টার ঝরে পড়ছে, রড বেরোয় যাচ্ছে। আমার যে পিয়ন, সে মাঝে মাঝে আর কি খোঁচাই গেছে, সেগুলো ফেলে যাতে বাচ্চাদের গায়ে না পড়ে। যখন ঘন বৃষ্টি শুরু হয়েছে তখন আমাদের অফিস থেকে নির্দেশ দিয়েছে যে এখন ওই বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, ওদেরকে ভিতরে ক্লাস করানো যাবে না। পারিপার্শ্বিক অবস্থার কোনো শব্দ, গাড়িগুলো দেখলে তো বাচ্চারা তো একটু তাকাবেই, পড়ালেখার প্রতি ওদের একটু দৃষ্টি অন্য মনোযোগ হয়। অথচ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের টেন্ডার পাশ হয়ে পেরিয়েছে কয়েক মাস। কাজ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইঞ্জিনিয়ারের সাথে বসে কিভাবে এটা সমাধান করা যায় ওইটা আমরা চেষ্টা করতেছি আর কি। এখন কথা হলো এখানে তো কোনো উঁচু জায়গা নাই, আর এখানে গর্ত জায়গা একটা আছে, এটা বরাদ করে তারপর ঘর উঠানো একটু সময় ব্যাপার। আমাদের যদি টাকা না দেয় তাহলে তো আমরা তো এটা কাজ করতে পারি। সব জটিলতা কাটিয়ে দ্রুত ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।